আমাদের সমাজে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য কিছু জানতেও হয় না, কিছু মানতেও হয় না, শুধু সাফার জোর থাকলেই হয়। আপনাদের জানতে হবে চাপার জোরে সুন্নি হওয়া যায় না। সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত নাম। সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত নাম। এটা হওয়ার জন্য বেশ কিছু কথা জানতে হবে, মানতে হবে। বেশ কিছু কথা জানতে হবে, মানতে হবে। এর মধ্যে একটা কথা হলো যে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। সালমান ফার্সি পারস্য দেশের বাসিন্দা ছিলেন, বংশগতভাবে অগ্নি পূজারী ছিলেন। পারস্য দেশ থেকে হিজরত করে অগ্নি পূজা বর্জন করে মদিনা শরীফে এসে রাসূলের কাছে কলেমা পড়ে মুসলমান হইলেন। রাসূল তাকে দেখেছেন, তিনিও রাসূলকে দেখেছেন। এবার বলুন, সালমান ফার্সি একজন ওলি ছিলেন না রাসূলের একজন সাহাবী ছিলেন? এইটাও মনে রাখতে। বহুজাতিক বাহিনীর হামলার মোকাবেলাটা কিভাবে করা যায় এই ব্যাপারে রাসূল সাহাবাদেরকে নিয়ে পরামর্শে বসলেন। সেই পরামর্শ সভায় সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। আনুষঙ্গিকভাবে আরেকটা কথা বলেন কি, সেটা হলো রাসূলের সমস্ত সাহাবাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এর অর্থ হলো আল্লাহ রাসূলের সমস্ত সাহাবাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট। সুদা কথা না, সুদা কথা না। আল্লাহ রাসূলের সমস্ত সাহাবাগণের প্রতি অসন্তুষ্ট না সন্তুষ্ট? কতদিনের জন্য? চিরকালের জন্য সন্তুষ্ট। যেহেতু এই কথাটা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আমলগুলির মধ্যে একটা আমল হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মুসলমান কোনো সাহাবীর নাম শোনা মাত্রই বলবে রাদিয়াল্লাহু আনহু। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমল। সাহাবীর নাম শুনলেই বলবে। এর অর্থ হলো আল্লাহ তার প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট। এর অর্থ হলো আল্লাহ তার প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট। আপনারা যদি চাপার জোরে সুন্নি না হইয়া বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে থাকেন, তাহলে বিশ্বাস করবেন যে কোনো সাহাবীর মর্যাদা সমস্ত ওলিগণের চেয়ে শ্রেষ্ঠ, আর আমল করবেন সাহাবীর নাম শোনা মাত্র রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে? বিশ্বাস করব যে কোনো সাহাবীর মর্যাদা সমস্ত ওলিগণের চেয়ে শ্রেষ্ঠ, আর যে কোনো সাহাবীর নাম শুনলে বলবো রাদিয়াল্লাহু আনহু। তার প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট। রাসূলের সেই পরামর্শ সভায় সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। সালমান ফার্সি সেই পরামর্শ সভায় রাসূলের দরবারে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, আমি তো পারস্য দেশের বাসিন্দা ছিলাম। আমি সেখানে দেখেছি কোনো শত্রু দেশ থেকে আমাদের দেশে হামলা করলে যে হামলা মোকাবেলার আর কোনো সহজ কোনো ব্যবস্থা থাকতো না, তখন আমাদের পারস্য দেশের বাদশা শত্রুদের হামলার থেকে সৈনিকদের আত্মরক্ষা করার জন্য পরীক্ষা খনন করতেন। এই গর্ত খনন করে গর্তে আত্মগোপন করে শত্রুদের হামলা থেকে আত্মরক্ষা করতেন। আমাদের এই যুদ্ধটাও যেহেতু কঠিন যুদ্ধ, বহুজাতিক বাহিনীর সৈনিকেরা একত্র হয়েছে শুধুমাত্র মুসলমানদের উপর হামলা চালাবার জন্য, এদের হামলার থেকেও আমাদের আত্মরক্ষার জন্য আমি মনে করি পরীক্ষা খননের মাধ্যমে হামলা মোকাবেলা করার পলিসি অবলম্বন করা যেতে পারে। সালমান ফার্সির পরামর্শক্রমে আল্লাহর রাসূল এইটাই সিদ্ধান্ত নিলেন যে পরীক্ষা খননের মাধ্যমে শত্রুর হামলার থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে। এই জন্য যুদ্ধটার নাম ইতিহাসের ভাষায় খন্দকের যুদ্ধ, পরীক্ষা যুদ্ধ। এবার খন্দকের কিছু সামান্য বিবরণ শুনেন। এই মাউথ পিসটাকে ধরুন মদিনা শরীফের উদাহরণ। এর তিন দিক থেকে এইভাবে মদিনা শরীফকে পাহাড়ে বেষ্টন করেছে। মদিনা শরীফের তিন দিকে পাহাড়,
যারা হজের সফরে দেখেছেন, বিশেষ করে উহুদ পাহাড়ের এখানে যারা দেখেছেন, তারা অবশ্যই দেখেছেন আরব দেশের সৌদি আরবের পাহাড়গুলি কেমন। বিশাল বিশাল পাথরের পাহাড়, একটা পাথরে একটা পাহাড়। পাথরটা কত বড় মনে করেন, একটা পাথরে একটা পাহাড়। এইভাবে মদিনা শরীফ থেকে 3 দিক থেকে পাহাড়ে বেষ্টন করা ছিল, যেই পাহাড় অতিক্রম করার কোনো ব্যবস্থা সেই যুগে ছিল না। কাজেই শত্রুরা মদিনার মুসলমানের উপর না এই দিক থেকে হামলা করার সুযোগ আছে পাহাড়ের কারণে, না ওই দিক থেকে হামলার সুযোগ আছে, না পিছন দিক থেকে হামলার সুযোগ আছে, শুধু একদিক থেকে হামলার সুযোগ আছে, ওই দিকটা খোলা। তাই আল্লাহ রসুল পরামর্শ দিলেন পাহাড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মদিনা শরীফের যেই দিকটা খোলা, সম্পূর্ণ দিক বেষ্টন করে এত গভীর একটা গর্ত খনন করো, যে গর্তে পড়লে কেউ সহজে উঠতে না পারে, আর এত প্রশস্ত গর্ত খনন করো যেই গর্ত কেউ লাভ দিয়া পার হতে না পারে। এইভাবে কয়েক মাইল দীর্ঘ একটা গর্ত খনন করার জন্য আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। এক এক অংশ এক এক দল সাহাবার অধীনে দিলেন। তোমরা কয়েকজনে এই অংশের গর্ত খনন করো, তোমরা কয়েকজনে এই অংশের গর্ত খনন করো, তোমরা কয়েকজনে এই অংশের গর্ত খনন করো, তোমরা কয়েকজনে ওই অংশের গর্ত খনন করো, তোমরা কয়েকজনে এই অংশের গর্ত খনন করো। এইভাবে একটা গভীর গর্ত খননের মাধ্যমে পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে বহুজাতিক বাহিনী গর্তের ওই পারে এসে আটকে যেত, আর মদিনায় ঢুকতেও পারতো না, হামলা করতেও পারত। সালমান ফার্সির পরামর্শ মতো আল্লাহ রসুল যে গভীর গর্ত খননের পরীক্ষা খননের ব্যবস্থা গ্রহণ করেছিলেন, পুরাপুরি সফল হয়েছিল। এই গর্ত পার হইয়া তারা মদিনায় ঢুকতেও পারেনি, মদিনার মুসলমানদের উপর হামলাও করতে পারেনি। সেখানকার মাটিতে গভীর গর্ত খনন করা কতটুকু কঠিন এটা একটু বলুন। 1 ফুট 2 ফুট 3 ফুট এইরকম সামান্য পরিমাণ মাটি খুঁড়লে পরেই দেখা যায় বিশাল পাথর, যেই পাথর পাহাড়ের সাথে সংযুক্ত। 1 ফুট খুঁড়লেই বিশাল পাথর পাহাড়ের সাথে সংযুক্ত, 2 ফুট খুঁড়লেই বিশাল পাথর পাহাড়ের সাথে সংযুক্ত, 3 ফুট খুঁড়লেই বিশাল পাথর পাহাড়ের সাথে সংযুক্ত। এই গর্তটারে গভীরভাবে খনন করতে হইলে এই বিশাল পাথর কেটে উঠাবার দরকার কিনা? আধুনিক যুগে এইরকম পাহাড় কেটে রাস্তা করার মতো মেশিন আবিষ্কার হয়েছে, এই পাহাড় খুঁজে গর্ত করার মতো মেশিন আবিষ্কার হয়েছে। তখনকার যুগে এইরকম মেশিন ছিল না, কোদাল দিয়েই পাথর ভাঙতে হইতো, কোদাল দিয়েই পাথর ভেঙে টুকরা টুকরা করে তুলে এই গর্তটা খনন করতে হতো। আমার কথা বুঝে থাকলে বলেন, পাহাড়ের পরিমাণও বুঝলেন, গর্ত খনন করার কঠিনতাটাও বুঝলেন। আধুনিক যুগের পাথর খনন করার মতো কোনো মেশিন ছিল না, তাও বুঝলেন। সেই বিশাল বিশাল পাথর কোদালের আঘাতেই টুকরা টুকরা করতে হইতো, এবং কোদালের আঘাতে টুকরা টুকরা করে পাথরগুলি অপসারণ করেই গর্ত খনন করা হইতো। কত কথাগুলি বুঝে থাকলে বলুন, রসুল যে নির্দেশ দিলেন গর্ত খননের মাধ্যমে শত্রুদের আক্রমণ প্রতিহত করো, এই গর্ত খনন করাটা কত সহজ ছিল। শুধু কঠিন ছিল না, অত্যন্ত কঠিন। এই অত্যন্ত কঠিন গর্ত খনন করার হুকুম যখন আল্লাহ রসুল দিলেন, তখন যেই সালমান ফার্সি পরামর্শ দিয়েছিলেন গর্ত খনন করার জন্য, তার ভাগে যে অংশ পড়ল, এই অংশে এত বড় বিশাল বেরল মাটির নিচে যে এটা ভাঙ্গাওয়া যায় না, এটার কারণে গর্ত খনন করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোদাল হাতে নিয়ে এক গ্রুপের সাথে গর্ত খননে অংশগ্রহণ করেছিলেন। সালমান ফার্সি খবর দিলেন, আমার ভাগে যে অংশ দিছেন এর নিচে এত বড় বিশাল পাথর যা আমরা ভাঙতেও পারি না, উঠাইতেও পারি না, গর্ত খননও করতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের কোদাল নিয়ে সেখানে গেলেন, 3টা আঘাত করার দ্বারা এই পাথর, বিশাল পাথর টুকরা টুকরা হয়ে গেল। সেই অংশের গর্ত খনন করা গেছে। এই খন্দক কোদার কাজে যে আল্লাহ রসুল নিজেও কোদাল হাতে নিয়ে অংশগ্রহণ করেছিলেন,
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী ছিলেন। তিনি বলেন, আমি দেখলাম রাসূল যে কুদালের আঘাত করতেছেন গর্ত খনন করতে গিয়া, রাসূলের হাতের কুদালের আঘাতে আঘাতে উড়ন্ত ধুলো বালুর দ্বারা রাসূলের শরীর আবৃত হয়ে যায়। কুদালের আঘাতে আঘাতে উড়ন্ত ধুলোবালির দ্বারা রসুলের শরীর ভরে গেল। তাহলে খন্দক কুদার নির্দেশ রাসূল শুধু অন্যদেরকে দিয়েছিলেন না নিজেও অংশগ্রহণ করেছিলেন?